স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থনে আটক প্রবাসী বাংলাদেশিরা অবমূল্যায়িত, অভিযোগ রেমিটেন্স যোদ্ধাদের শ্রমবাজারে বিরূপ প্রভাবের আশঙ্কা। প্রবাসীদের অধিকার সমুন্নত রাখার দাবি এবি পার্টির, দূতাবাস কর্মকর্তাদের আরও দায়িত্বপূর্ণ সেবা দেওয়ার পরামর্শ। এবং কক্সবাজারে প্রবাসীর বসত ভিটা দখল চেষ্টার অভিযোগ, হামলা ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ভুক্তভোগীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আটক হওয়া বাংলাদেশিদের এখনও ন্যূনতম মূল্যায়ন করা হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, আন্দোলনের কারণে বিভিন্ন দেশের কারাগারে আটক থাকা প্রবাসীদের সঠিক তথ্য না থাকাটাও সরকারের এক ধরনের ব্যর্থতা। এদিকে রাষ্ট্রীয় নীতির দুর্বলতার কারণে দিন দিন বৈদেশিক শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়ছে বলেও অভিযোগ তাদের। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়ের লক্ষ্যে প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। তাদের পাঠানো রেমিটেন্সে গড়ে উঠছে দেশের অর্থনীতির চাকা, হাসি ফুটছে প্রিয়জনের মুখেও। তবে রিক্রুটিং এজেন্সির সাথে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়হীনতার কারণে দিন দিন সংকুচিত হচ্ছে শ্রমশক্তি রপ্তানি কার্যক্রম। ফলে পার্শ্ববর্তী ভারত, নেপাল বা শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে কর্মী পাঠানোর ক্ষেত্রে। বিভিন্ন ধরনের কাগজ, ডকুমেন্ট একজন গ্রামীণ জনপদ থেকে এসে তাদের পক্ষে তো এত কিছু করা সহজ না। সরকারি অফিস আদালতে যাওয়া, সেক্ষেত্রে তারা ডিপেন্ড করে দালালের উপরে, রিক্রুটমেন্ট এজেন্সির কাছে। এই মধ্যস্থি ভোগিতা এবং হয়রানির কারণে আসলে আমাদের দেশে যারা বাইরে যেতে চায় তাদের যে পরিমাণ যাওয়ার কথা বা আগ্রহ থাকার কথা, ফাইনালি সে পরিমাণ যেতে পারে না। এদিকে রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে কার্যত জবাবদিহিতা না থাকায় বেশিরভাগ কর্মী বিদেশে যাচ্ছে অদক্ষতা নিয়ে। ফলে কাজ না পেয়ে হতাশায় ফিরতে হচ্ছে এই স্বপ্নবিলাসীদের। রিক্রুটিং এজেন্সিগুলো হচ্ছে ডিমান্ড আনছে বিদেশ থেকে, আর দক্ষতা বা ট্রেনিং দিচ্ছে হচ্ছে আমার সরকারি টিটিসিগুলো। এখন বিদেশি কোম্পানির কি ধরনের ট্রেনিং লাগবে আর আমার এখানে কি ধরনের ট্রেনিং দিচ্ছি, এবং ট্রেনারও তো নাই আমাদের। কর্মী পাঠানোর প্রতিটা ধাপে অস্বচ্ছতা, অনিয়ম এবং কিছু কিছু ক্ষেত্রে ভয়াবহ দুর্নীতির ঘটনা কিন্তু আছে। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করা প্রবাসীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে এই গণমাধ্যম কর্মী বলেন, আটককৃতদের সঠিক তথ্য না থাকাটা হতাশার। আর ব্যবসা বাণিজ্য, তার পুরা জীবনের সব অর্জন বাদ দিয়ে ঝুঁকি নিয়ে জেল খাটবে, তার সারা জীবন জেলে থাকতে হবে, সেই ঝুঁকি নিয়ে তারা আন্দোলন করলেন। তাদেরকে মুক্ত করে দেশে আনা হলো, এটি তারা সুক্রিয়া জানিয়েছে, তারা ধন্যবাদ জানিয়েছেন। দেশে আনার পরে তাদেরকে 50,000 টাকার একটি খাম আপনি দিয়ে দায় সারা, এদের কোনো তালিকা গভর্নমেন্টের কাছে এখনো নাই। বাংলাদেশে যারা আন্দোলন করেছে তারা যদি মহাবীর হতে পারেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তারা যদি আসীন হতে পারেন, তাহলে এই প্রবাসীদেরকে তো আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আটক হন প্রবাসী বাংলাদেশিরা। তবে এর মধ্যে সাধারণ ক্ষমা নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন 186 প্রবাসী। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষা সহ প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিতের দাবি জানিয়ে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি। বৃহস্পতিবার রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে নবাগত এ রাজনৈতিক দলটি। এর মধ্যে রয়েছে পাসপোর্ট নবায়ন সহ দূতাবাস সংশ্লিষ্ট কাজে দীর্ঘসূত্রিতা কমানো, দূতাবাসের প্রশাসনিক ফি প্রদানের জটিলতা দূর করা, এছাড়াও প্রবাসে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে সরকার ঘোষিত ক্ষতিপূরণ প্রাপ্তিতে জটিলতা দূর করা, অপরাধমূলক নেটওয়ার্কের সাথে জড়িত দূতাবাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছে দলটি। আর প্রবাসী শ্রমিকদের প্রতারকদের থেকে রক্ষার লক্ষ্যে অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সহ আরও প্রবাস বান্ধব বিভিন্ন দাবি দেওয়া জানানো হয় ওই সংবাদ সম্মেলনে। পরবর্তীকালীন সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, পার্টিকুলারলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করছি, আপনারা টাস্কফোর্স গঠন করেন, তাদের অধিকারের গ্যারান্টি দেন, নিশ্চয়তা দেন, কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে সেগুলো বন্ধ করেন। কক্সবাজারের আলীর জাহাল এলাকায় মোহাম্মদ হাদিস নামে এক প্রবাসীর বসত ভিটা দখল করার উদ্দেশ্যে ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ও প্রতিকার পেতে কক্সবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাদিস।
অভিযোগের প্রেক্ষিতে ঘটনা পরিদর্শন করেছে পুলিশ। এতে বলা হয় 2017 সালে উক্ত বসত ভিটা ক্রয় করে নিজ নামে খতিয়ান সৃজন করে ভোগ দখলে আছেন আফ্রিকা প্রবাসী মোহাম্মদ হাদিস। এমতাবস্থায় ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় প্রভাবশালী শাহাবুদ্দিন বেআইনিভাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে লুটপাট সহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে আসছে। এতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী পরিবারটি। এ সময় প্রবাস জীবনের কষ্টার্জিত যে টাকা দিয়ে তিনি ক্রয় করেছেন ভিটে বাড়ি তা দখলমুক্ত করে বসবাস করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা করেন। আচ্ছা, ঠিক আছে। কক্সবাজারের আলীর জাহাল এলাকায় মোহাম্মদ হাদিস নামে এক প্রবাসীর বসত ভিটা দখল করার উদ্দেশ্যে ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা শঙ্কায় প্রতিকার পেতে কক্সবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাদিস। অভিযোগের প্রেক্ষিতে ঘটনা পরিদর্শন করেছে পুলিশ। এতে বলা হয় 2017 সালে উক্ত বসত ভিটা ক্রয় করে নিজ নামে খতিয়ান সৃজন করে ভোগ দখলে আছেন আফ্রিকা প্রবাসী মোহাম্মদ হাদিস। এমতাবস্থায় ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় প্রভাবশালী শাহাবুদ্দিন বেআইনিভাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে লুটপাট সহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে আসছে। এতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী পরিবারটি। এ সময় প্রবাস জীবনের কষ্টার্জিত টাকায় ক্রয় করা ভিটে বাড়ি দখলমুক্ত করে বসবাস করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী হাদিস। আমার 15 বছরের সঞ্চয়ের টাকা দিয়ে আমি ওই জায়গাটা কিনছি। আমি ফ্যামিলি নিয়ে বাইরে থেকে আমি বাংলাদেশে আসছি, বেড়াবার জন্য আসছি আমার ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি নিয়ে। এখন দেখতেছি ওরা তালা আমারটা কেটে ফেলে দিয়ে আমার একটা মোহাম্মদ হাদিস নামে একটা সাইনবোর্ড ছিল, আমার পুরো হোল্ডিং নম্বর সহ একটা সাইনবোর্ড ছিল, ভেঙে ফেলে তারপরে ওই ওনার একটা রং করে, রাত্রের মধ্যে রং করে দিয়ে ওনার নাম সহ উনি নাকি ওই জায়গার মালিক। আগামী 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র শবে বরাত পালিত হবে। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র এ রাতটি। বিশেষ এ রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানেরা পুণ্য লাভের আশায় মিলাদ মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তিলাওয়াত সহ ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। তবে তার পরের দিন 14 ফেব্রুয়ারি বাংলাদেশ সহ কয়েকটি দেশে পালিত হবে মুসলিম জাতির গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র শবে বরাত। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত। পেশাগত দক্ষতা আরো বৃদ্ধির প্রত্যাশা আয়োজকদের। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়। লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে বাংলা সাংবাদিকতা ও পেশাগত দক্ষতায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন নেতৃবৃন্দ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেল পূর্ব লন্ডনের একটি বিজনেস সেন্টারে। রবিবার সংগঠনের সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সম্পাদক জুবায়ের আহমদ। আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের নবগঠিত কমিটির অভিষেক এবং অ্যাওয়ার্ড প্রোগ্রাম সমাপ্ত করেছে। এই সংগঠনটি আসলে সাংবাদিকতার কল্যাণের জন্য কাজ করে, সাংবাদিক তৈরি করা সহ এই সংগঠনের আরো অনেক কার্যক্রম রয়েছে। আগামীতে নতুন সাংবাদিক এবং যারা দেশের জন্য কাজ করবেন তাদের তৈরি করাতে আমরা ভূমিকা রাখব। নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদুল্লাহ। অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে সাংবাদিকতায় অভিন্ন অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, মহাতির পাশা সহ অনেকেই অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। Moin Qadri, Mayor of Barking and Dagenham. I'm privileged and honoured to be here today to celebrate the talent from British Bangladeshi who are involved in journalism. I wish you very good of luck for the new committee and the committee who has served our community. We want the neutral writing from them and we expect that we can be educated from your writing. বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে
বিশেষ করে বাঙালি সাংবাদিকদের কল্যাণে আশা রাখি তারা একটি বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমি অভিভূত যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আমাকে সম্মাননা দিয়েছে। আমি মনে করি আমার থেকেও অনেক যোগ্য লোকজন আছেন এই সাংবাদিক মহলে। 15 সদস্যের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সভাপতি হচ্ছেন সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু ও কোষাধ্যক্ষ আজিজুল আম্বিয়া। অনুষ্ঠিত হয়ে গেল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী সাংবাদিকতা উত্তরণে বিশেষ ভূমিকা রাখবে যারা সাংবাদিকতা চর্চা এবং পেশায় রয়েছেন। লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে জমে উঠেছে বাংলাদেশি প্রবাসীদের মিলন মেলা। তাতে কর্মব্যস্ত প্রবাসীরা ফিরে পান প্রাণ চঞ্চলতা ও পরস্পরের মধ্যে বৃদ্ধি পায় ভ্রাতৃত্ব, সৌহার্দ্যবোধ। সম্প্রতি দেশটির রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফায় এমনই একটি আয়োজনে মুখরিত ছিলেন সেখানে অবস্থানরত প্রবাসীরা। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, প্রবাসী ব্যবসায়ী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর মোসাফফা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সন্তানের জন্মদিন উপলক্ষে এ আয়োজন করেন। এ সময় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন অতিথিরা। প্রবাসীদের জন্য এরকম মিলন মেলার প্রয়োজন মনে করি সবসময়। এখানে আমাদের বাঙালিদের মিলন মেলা প্রায় 1000 মানুষের মিলন মেলা আমাদের এনে এসে অনেক আমরা মনে শান্তি পেয়ে গেছি। আমরা আজকের আয়োজককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। গিয়াস ভাই যে উদ্দেশ্য নিয়ে আজকে আয়োজন, ওনার পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করতেছি। বিদেশের মাটিতে এই ধরনের প্রোগ্রাম করা অতীব দরকার, কেন আমরা সবাই একসাথে এক মঞ্চে এসে সবাই একের সাথে একে মত বিনিময় করতে পারি। বাংলাদেশ বন্ধুসুলভ মহিলা সংগঠন বার্সেলোনার উদ্যোগে স্পেনের বার্সেলোনায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, সমিতির সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদিকা নিগার হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন খাদিজা আক্তার, জান্নাতুল ফেরদৌস নূপুর, জেমি আহমেদ, লাবিবা আক্তার ও নাজমা জামাল। এতে অতিথি ছিলেন স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদ ও অনারারি কাউন্সিলর রামন পেদ্রো। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন স্থানীয় শিল্পী সহ ইংল্যান্ড ও কানাডা থেকে আগত শিল্পীরা। বার্সেলোনায় বসবাসরত প্রবাসীদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টি এবং বাংলাদেশের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্ম ও ভিনদেশীদের সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকেরা। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থনে আটক প্রবাসী বাংলাদেশিরা অবমূল্যায়িত, অভিযোগ রেমিটেন্স যোদ্ধাদের শ্রমবাজারে বিরূপ প্রভাবের আশঙ্কা। প্রবাসীদের অধিকার সমুন্নত রাখার দাবি এবি পার্টির, দূতাবাস কর্মকর্তাদের আরও দায়িত্বপূর্ণ সেবা দেওয়ার পরামর্শ। কক্সবাজারে প্রবাসীর বসত ভিটা দখল চেষ্টার অভিযোগ, হামলা ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ভুক্তভোগীরা। এবং লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত, পেশাগত দক্ষতা আরও বৃদ্ধির প্রত্যাশা আয়োজকদের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।